আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আপনি তো নিশ্চয়ই জানেন, তাই না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ওয়াইফ। হ্যাঁ, নবীজির ওয়াইফ, যাদেরকে উম্মুল মুমিনিন বলা হয়, আমাদের সকলের মা, নবীর স্ত্রী। আচ্ছা, যাকে বিয়ে করেছেন নবী 6 বছর বয়সে, 9 বছর বয়সে তাদের শ্বশুর বাড়িতে গিয়েছেন, সহবাস হয়েছে, এবং রাসূলের বয়স ছিল তখন 53 বছর বয়স। আচ্ছা, ওই টপিক না এটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম বয়সী ছিলেন, হ্যাঁ, মোটামুটি অনেক চতুর ছিলেন, চালাক চতুর ছিলেন, জ্ঞানী ছিলেন। আপনাকে যদি আমি বলি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাস্তিক ছিলেন, আপনি কি বিশ্বাস করবেন? অবিশ্বাস্য কিছু না, হইতেই পারে। ওমা, নবীর স্ত্রী, নবীর স্ত্রী তো কি উনি নাস্তিক হতে পারেন? পারে। কিভাবে? তিনি নবীকে কাছ থেকে দেখেছেন, তার নাচ, আচ্ছা, তিনি যদি হতে পারেন, হতেই তো পারে, এই জন্যই হতে পারে, কি জন্যই? এই যে নবীজিকে সে কাছ থেকে দেখছে, নবীজিকে সে চিনছে, তার মানে তারপরেই তার হয়তো এখানে এটা। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে নবীজিকে কাছ থেকে দেখার কারণে, মানুষ যখন কাছ থেকে মানুষকে দেখে তখনই সে তার সমস্ত দুষ্টুটি সম্পর্কে জানে। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো নবীজির খুব কাছের মানুষটা যখন নবীজি কি বিশ্বাস করবে না, কিংবা নবীজির ওয়াহি কি বিশ্বাস করবে না, কিংবা নাস্তিক হবে, তার মানে বোঝা যাচ্ছে নবী সত্য না, তাই এটাই প্রমাণিত হয় না হয়তো। আচ্ছা, আমি আপনাকে একটা হাদিস পড়ে শোনাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে সমস্ত নারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদেরকে দান করত এবং বিয়ে করত, আমি তাদের প্রতি ঈর্ষান্বিত হতাম। আমি বলতাম, একজন মহিলা কি করে নিজেকে দান করতে পারে? কিন্তু যখন এই আয়াত নাজিল হলো, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আমি দেখছি আপনার রব আপনার ইচ্ছা অনুসারেই তা করছেন। মানে হচ্ছে, আপনি এটা জানেন কিনা, নবীজির স্ত্রী কিন্তু একাধিক ছিলেন। আপনি কয়জন জানেন? 4 জন। 4 জন তো প্রত্যেক উম্মতের জন্য এটা বৈধ। নবীজির তো স্বাভাবিকভাবে মানুষ জানে 11টা বিয়ে করেছেন। আসলে নবীর স্ত্রী কিংবা দাসী সবকিছু মিলিয়ে 24 জন ছিল, একটা সিরাত গ্রন্থ আমি পেয়েছি। আচ্ছা, যাই হোক, প্রসিদ্ধ কথাটাই বলি, 11 জন স্ত্রী ছিল। এখন 11 জন স্ত্রী থাকা সত্ত্বেও নবীজি কোনো কোনো মহিলাকে গিয়ে বলতেন যে তুমি নিজেকে আমার কাছে হিবা করো, মানে দান করো, মানে তুমি নিজেকে আমার কাছে সঁপে দাও, আমি তোমাকে ব্যবহার করবো, স্ত্রীর মতো ব্যবহার করবো। এই কথা নবী বলতেন। কিছু কিছু মহিলা নিজে থেকে এসে বলতেন আমি আপনাকে হিবা করেছি। তো নবীজি তাদেরকে বিয়ে করতেন এবং তাদের সঙ্গে স্ত্রীসুলভ আচরণ করতেন। এখন এই কারণে আয়েশা, যেহেতু তার স্ত্রী এবং কম বয়সী স্ত্রী, তার মাঝে অভিমান, রাগ অভিমান তো থাকবেই। তো সেই অভিমান থেকে তিনি বলতেন যে আমার ঈর্ষা লাগতো এবং অবাক হতো যে কি করে একটা মহিলা নবীকে নিজেকে দান করতে পারে, অবাক হতো। এরপর এই ব্যাপারটা নিয়ে আল্লাহ রসুল, মানে আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ রসুলের কাছে, মানে আল্লাহ তার রসুলের পক্ষে আয়াত নাজিল করলেন। সেখানে আল্লাহ তাআলা যে নবীজির জন্য অন্যান্য মেয়েরা বৈধ হয়, কিংবা কেউ যদি দান করতে চায় নবীজির জন্য তারা বৈধ, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। তো এই আয়াত যখন নাজিল হলো, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমি দেখছি আপনার রব আপনার ইচ্ছা অনুসারেই তা করছেন, মানে খোঁচা দিয়ে বলেছেন, আপনার প্রভু আপনার ইচ্ছা অনুসারে সবকিছু করেন। তার মানে আপনি আসলে এগুলো নিজেই ডেলিভারি দেন, আয়াতগুলো, যেটা নাস্তিকরা দাবি করে। আপনার কাছে কি মনে হয়, এই হাদিস দ্বারা কি এটাই প্রমাণিত হয় যে আয়েশা নিজেও রাসূলের ওহীকে বিশ্বাস করতেন না এবং মনে করতেন যে তিনি নিজের প্রয়োজনে আসলে আল্লাহ, আসলে আমাদের হাদিসে ওইভাবে উল্লেখ করা নাই, ওইভাবে এই হাদিসটা কিন্তু এটাই বোঝায়। এই হাদিসে তো এভাবে উল্লেখ করা আছে। হ্যাঁ, এই যে আমি তো পড়ে শোনালাম আপনাকে। আচ্ছা, যে আপনার ইচ্ছা অনুসারে আপনার আল্লাহ এই আয়াত নাযিল করছেন, ইচ্ছা অনুসারে তা করছেন। একটা খোঁচা দিল আর কি। হ্যাঁ, তো এই খোঁচা দেওয়া, ইসলাম নিয়ে সামান্য সংশয় করা, তাহলে কিন্তু আপনি মুমিন থাকবেন না। এটা কিন্তু সমস্ত আলেম ওলামাদের ঐক্যমতেই এই কথা, এই ফতোয়া, যে ইসলামের কোন একটা বিষয় নিয়ে যদি আপনি সামান্যতম সংশয় প্রকাশ করেন, সংশয় থাকে। হ্যাঁ, রাজনীতির মতো। রাজনীতি আলাদা, ধর্ম আলাদা, রাজনীতির মতোই না, যে আমি শেখ হাসিনাকে নিয়ে এখন তার বিপক্ষে কোনো কথা বলতে পারবো না, তাইলেই আমি এখানে আপনি যুদ্ধাপরাধী কিংবা এরকম কিছু। তো তাহলে তো এই কথাটা তো সংশয়ের মতোই হয়ে গেল। খোঁচা দেওয়া, রাসূলের ওহীকে খোঁচা দেওয়া, এটা রাসূলের স্ত্রী হিসেবে, খুব কাছের মানুষ হিসেবে খুবই
প্রশ্নবিদ্ধ করে তুলো না ইসলামের ওহিটাকে, ইসলামটাকে। খুবই। আপনি এর উত্তর কি দিতে পারবেন? দিন আপনার জ্ঞান অনুযায়ী, কারণ আপনি তো মুসলিম, নামাজ পড়েন, মুসলিম পরিবারের। এগুলা জিজ্ঞেস করে করে আমাকে নিজেকেই প্রশ্নে মানে আমি নিজেই কনফিউজ হয়ে যেতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি কি এগুলো কখনো শোনেননি? না, আমি এটা আজকে শুনলাম। আচ্ছা, আমার হাদিস সম্পর্কে জ্ঞান কম। জ্ঞান কম বলেই তো সবাই এত সুন্দর মুসলিম। না, আমি নিজেকে সহিহ মুসলিম হিসেবে আমি দাবি করি না। ওই যে আমি মনে হয় নাস্তিক বানাতে এসেছি একে। আমি বলছি আপনি উত্তর দিন। ও তো নাস্তিক, আমি আমাকে নাস্তিক সাহায্য না। করুন। মানে আমার আসলে আমি যেসব প্রশ্নগুলো আমার কাছে হয় এগুলা বিবেচনা করলে তো সবাই আমার দৌড়ানি দিবে। এই ধরনের খাওয়ার ভয়ে আপনি এসব নিয়ে কথা বলেন না। তো কথা বলি না, না আমার কথা হচ্ছে যে যার যার পার্সপেক্টিভ যার যার কাছে। আমার ব্যক্তিগত ব্যাপার আমার কাছে, আমি কোনটা বিশ্বাস করতেছি কোনটা বিশ্বাস করতেছি না, সে তারটা পালন করতেছে, তারটা তার কাছে। আমার তো এই ব্যাপারটা নিয়ে আলোচনা যাওয়া দরকার নাই। আচ্ছা এটাই আর কি। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আপনাকে একটা কথা বলি, এটা হচ্ছে আমার প্রশ্ন না। এই যে আপনি এমনটা বললেন যে আপনি আপনার নিজের গা বাঁচিয়ে চলার পক্ষে পক্ষে, তাই না? যে যে যা করুক তাতে আমার কি, আমি ঠিক আছি তো, বা ভালো আছি। কিন্তু আপনি জানেন এই ধর্ম মানুষকে কি করছে? আপনি জানেন যে একটা আফগানিস্তান, সেখানে মানুষ জিহাদ করছে, কাফেরদেরকে মেরে একটা দেশ জয় করবার চেষ্টা করছে। কোরআনের অসংখ্য জায়গায় জিহাদের কথা আছে, যেটা বলে অমুসলিমদেরকে দাওয়াত দাও, মুসলমান হয়ে যাও, তাহলে তুমি শান্তিতে থাকবে, আমরা ভাই ভাই, তোমাদের জানমালের নিরাপত্তা আমরা দিব। আর ঠিক আছে, যদি ইসলাম গ্রহণ করতে না চাও, তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে তোমরা আমাদের বশ্যতা স্বীকার করে থাকো, আমরা ক্ষমতায় থাকবো, তোমরা আমাদের ক্ষমতার অধীন থাকবে, তোমরা জিজিয়া দিয়ে থাকবে, ট্যাক্স দিয়ে থাকবে মুসলিম দেশে, অর্থাৎ ক্ষমতায় আমরা থাকবো, তোমরা পরাধীন থাকবে। এই দুটো অপশন যদি না মানে, তাহলে তৃতীয় অপশন হচ্ছে যুদ্ধ। তাদেরকে মারে কাটে, তারপরে তাদের এই স্ত্রীদেরকে মারা যায় না, তাদেরকে বন্দি করে এনে তাদের সঙ্গে সহবাস বৈধ ইসলাম অনুসারে। তো এই যে ধর্মের, এটা কিন্তু ধর্মীয় বিধান, কোরআনের বিধান। এটা কোরআনের অসংখ্য জায়গায় জিহাদ সম্পর্কে এই কথাগুলো আছে। এই যে মেয়েদের উপর অত্যাচার, রাইট? মেয়েদের উপর অত্যাচার হলে কি ইসলাম মানা যায়, কিংবা এটাকে সত্য বলে মনে হয়? না। আপনি বলছেন তো হ্যাঁ মানা কেন? এই জিনিসটাই তো আমার কথা, যে ইসলামে কেন মেয়েদের উপর এই জুলুমটা কেন থাকবে? এটাকে জুলুম বলে মনে হচ্ছে? হ্যাঁ অবশ্যই মনে হচ্ছে। শুধু আপনার কাছে নাকি সবার কাছে মনে হবে? আমার কাছে তো মনে হচ্ছে হয়তো। আচ্ছা, এই যে ধর্মের এই যে ব্যাপারগুলো, এখন ধর্ম নিয়ে যদি আপনি কথা না বলেন, কিংবা যে যার মতো মানুষ তারা যে মেনে এই ধর্ম প্রমোট করছে, ধর্মটাকে মানছে, এই কারণে যে কিছু মানুষের জান যাচ্ছে, হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে, কিছু মেয়ে দাসত্বের জীবন যাপন করছে, দাসী হয়ে আসছে, মুসলিমদের শয্যা সঙ্গিনী হচ্ছে। তো এই ক্ষতিটার দিকে তাকিয়ে আপনার কি ইসলামীয় কথা বলা উচিত বলে মনে করেন না? কিংবা এই ইসলাম সত্য কিনা এই নিয়ে, সত্য হলে তো অবশ্যই আমাদেরকে মানতে হবে, আপনাকে মানতে হবে, আমাকে খুব গুরুত্বের সঙ্গে মানতে হবে। আর যদি মিথ্যা হয়, তাহলে আমরা একটা মিথ্যাকে নিয়ে কেন থাকবো? এই মিথ্যার প্রতি, অন্ধবিশ্বাসের প্রতি এত আবেগ মানুষের কেন থাকবে, যে এই আবেগের কারণে মানুষকে মেরে ফেলছে, প্রতিনিয়ত আঘাত করছে ঘরের মানুষগুলো? এটা কি অনুচিত না? এটা অবশ্যই অন্যায়। তাহলে কি কথা বলা উচিত না? আপনি কি বলে মনে করেন? হ্যাঁ উচিত। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি টপিকটা কি ছিল? রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নিয়ে সংশয় প্রকাশ করেছেন, খোঁচা দিয়ে কথা বলেছেন যে আপনার প্রভু তো সবসময় আপনার ইচ্ছা অনুসারেই আয়াত নাযিল করেন, এমনটা। এটা নিঃসন্দেহে ভাষার যে স্বাভাবিক মারপ্যাচ, ভাষা যেটা বোঝায়, নিঃসন্দেহে রাসূলের ওহীকে প্রশ্নবিদ্ধ করে তোলা। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই যেন রাসূলের ওহীকে বিশ্বাস করতেন না, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। এটা হাদিসটা সহিহ হলে, অবশ্যই সহিহ হাদিস, এই হাদিসটা সহিহ, এই হাদিসটা যদি মানা হয়, তাহলে নিশ্চয়ই অবশ্যই ইসলামটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আল্লাহ রসুলের ওয়াহিটা, আল্লাহ প্রদত্ত, আল্লাহ রসুল যে প্রেরিত পুরুষ, এই কথাটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমরা আপু, আপনি বুঝতে পারছেন আমার কথাগুলো শুনছেন? আপনি এই প্রশ্নের উত্তর কোন একজন ইসলামী স্কলার থেকে জানতে চান, প্লিজ। অন্য একজন, যেমন আহমদুল্লাহ সাহেব, শায়েখ আহমদুল্লাহ সাহেব, উনি খুব বিজ্ঞ একজন মানুষ, আমার খুব পছন্দের, ওনার ভাষা এবং শব্দচয়ন আমার খুবই ভালো লাগে। আমি আশা করি উনি হয়তো উত্তর দিতে পারবেন। আসসালামু আলাইকুম শেখ আহমদুল্লাহ হুজুরকে। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমাদের নবীজির যে স্ত্রী আয়েশা, উনি কেন আমাদের নবীজিকে, মানে ওনার স্বামীকেই উনি কেন, আমার মনে হয় যে বিশ্বাস করতো না, বা কিছু
সংকোচমূলক কথাবার্তা ওনাকে জিজ্ঞেস করতো ওনার স্বামীকে নিয়ে, এই ব্যাপারটা কেন? ওনার সন্দেহটা ওনার স্বামীকে নিয়ে, ওনার অনেক সন্দেহ ছিল বা কিছু ছিল, সংকোচ ছিল, এই ব্যাপারগুলা কেন? এই প্রশ্নটা আমার আপনার কাছে থেকে গেল, এটার উত্তর আশা করি আপনার কাছে আমি পাবো। এই তো। শেখ আহমদুল্লাহ সাহেব, আপনি আমার খুব পছন্দের একজন ইসলামী স্কলার। আমি আপনার আলোচনা শুনি এবং আপনার শব্দচয়ন, ভাষার প্রয়োগ খুবই ভালো লাগে আমার কাছে। আমি আপনাকে অনেক সম্মান করি, সেই সম্মান থেকে বলছি, এই যে হাদিসটা শোনালাম, যে হাদিসে সহিহ একটা হাদিস, এটাকে অস্বীকার করার কিছু নাই। আল্লাহ রসুলের স্ত্রী, সবচেয়ে প্রিয় স্ত্রী, এটা তো নিঃসন্দেহে সকলেই জানি আমরা। রসুলের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের এত কাছের হয়ে তিনি যখন রসুলকে সংশয় করছেন, মানে সন্দেহ করছেন তার ওয়াহিকে নিয়ে, যে আপনার প্রভু আপনার ইচ্ছা অনুসারেই সবসময় আয়াত নাজিল করে, একটা খোঁচা দিয়ে কথা বলা, ডিরেক্টলি বলেন নাই যে আপনি আসলে আয়াতগুলো ডেলিভারি দেন, তবে এমনটাই বোঝা যায় ভাষা দিয়ে। তো উনি যখন সন্দেহ করছেন, সংশয় প্রকাশ করছেন, ওনার সংশয়ের কারণে পুরো ইসলামটাই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আপনি এই প্রশ্নের উত্তরে কি বলবেন? দয়া করে এই প্রশ্নের উত্তর নিয়ে একটা ভিডিও বানাবেন। আমি আপনার কাছ থেকে ব্যাখ্যামূলক, বিশ্লেষণমূলক একটা ভিডিও আশা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।